মুর্শিদাবাদের সাগরপাড়ায় ভয়াবহ বিস্ফোরণ, 3 জনের মৃত্যু হয়েছে বিস্ফোরণে এবং যেটা জানা যাচ্ছে বোমা বাঁধতে গিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর সেখানে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ, সেই সঙ্গে বম্ব ডিসপোজাল স্কোয়াডও। আমার পেছনে এই যে বাড়ি দেখা যাচ্ছে সেই বাড়িতেই কিন্তু বোমা বাঁধার কাজ চলছিল বলে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি এবং সেই বোমা বাঁধার ফলেই কিন্তু আচমকা এই বিস্ফোরণ হয়। ভয়াবহ বিস্ফোরণে কাঁপল মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়েরতলা। বোমা বিস্ফোরণে প্রাণ গেল 3 জনের। সূত্রের খবর, বোমা বাঁধতে গিয়েই মর্মান্তিক পরিণতি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা একটা বাড়ি, আসবাব সহ বাকি জিনিসপত্র সব তছনছ। বোম স্কোয়াডের যারা আধিকারিক তারা এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন এবং তারা কিন্তু খতিয়ে দেখছেন যে আর কোথাও কোনো বোমা মজুত করে রাখা হয়েছে কিনা। এই হচ্ছে সেই বাড়ি যে বাড়িতে কিন্তু বোমা বাঁধার কাজ চলছিল এবং সেই বোমা বাঁধার ফলেই কিন্তু আচমকা বিস্ফোরণ হয়। স্থানীয় সূত্রে খবর, রবিবার গভীর রাতে এই বাড়িতেই বোমা বাঁধছিলেন 3 যুবক। তখনই আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম। 3টার দিকে আবার ফোন করছি যে এখন কেমন আছে ভাই, তো বলছে ভাই আল্লাহ। আপনারা কেউ জানতেন না বোমা বাঁধতো এইভাবে বাড়ির ভেতর? না, জানি না, কেউ জানি না। বিস্ফোরণ স্থল ঘিরে রেখেছে পুলিশ, বসেছে পুলিশ পিকেটও। পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু একেবারে ভেতরে তারা ঢুকছেন এবং আর কোথাও কোনো বোমা এখানে মজুত করে রাখা হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু পরীক্ষা করে দেখছে বোম স্কোয়াডের আধিকারিকেরা। সাগরুল বলে নাম, অশোকের এক ছেলে, ওকে ধরিলি চিল্লাছে বাঁচাও গিরি। পর দেখলাম এই হাত টাপ নেই, চেহারাও চিনা যাচ্ছে না, তো আওয়াজটা আমরা শুনতে পেয়েছি। কে ছিল? এই বোমের আওয়াজ। মানুষ বুঝে যে বোম বানছিল, তাই বোম বাড়ির ভিতর বোম বাঁধছিল বোমা। স্থানীয় সূত্রে আরো খবর, বিস্ফোরণে নিহত মোস্তাকিন শেখ ও সাকিরুল সরকার ফেন্সিডিল পাচারেও যুক্ত ছিল। দীর্ঘদিন ধরে বাংলাদেশে ফেন্সিডিল পাচার করত তারা। সম্প্রতি অন্য গোষ্ঠীর সঙ্গে শুরু হয়েছিল গন্ডগোল। তাহলে কি সেই কারণেই বোমা বাঁধা হচ্ছিল? মুর্শিদাবাদ থেকে ক্যামেরা অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। সাগরপাড়ায় বিস্ফোরণ, যার জেরে 3 জনের মৃত্যু হয়েছে এবং এই ঘটনার পরই রাজ্যের বিরোধী দলনেতা তিনি এনআইএ তদন্তের জন্য তিনি দাবি করেছেন এবং সেই সঙ্গে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি অধীর রঞ্জন চৌধুরী, তিনি এই ঘটনার পর একেবারে নির্দিষ্ট করে বলছেন যেহেতু বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এই ধরনের বিস্ফোরণ হয়েছে সেই জন্য তিনি সরাসরি তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এনআইএকে দিয়ে দিতে হবে, এনআইএ বলে দেবে যে ভোট ভিতরে ছিল না বাইরে ছিল, আর সেন্ট্রাল ফরেন্সিক থেকে আপনার ইনভেস্টিগেশন করলেই বেরিয়ে আসবে। আপনার আমার কারোর বলার কিছু দরকার নেই। এগুলো যে কত বড় বিস্ফোরণ সেটা জানলেও আপনার পুলিশ তো তদন্ত করবে না, ফলে মানুষও জানবে না। কিন্তু 3টে মানুষের মৃত্যু হয়ে গেল। একে বাংলাদেশে অশান্তি চলছে, তার মধ্যে সাগরপাড়া সীমান্ত এলাকা, সেখানে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ। আগামী দিন আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা জানি না। আন্ডারপাস তৈরির জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল, সেই সময় রীতিমতো ধস নামে এবং সেই সময় একজন ঠিকা শ্রমিক মাটির তলায় চাপা পড়ে তার সেখানেই মৃত্যু হয়। আরও 2 জন শ্রমিক তারা অসুস্থ হয়ে পড়েন, তারা জখম হয়েছেন এবং এই ঘটনার পর সরাসরি রাজ্য বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে তাদের তরফ থেকে যদি এতটুকু সহযোগিতা থাকতো তাহলে বেঘরে প্রাণ যেত না এভাবে। এবং তারপরই এই ঘটনা সামনে আসার পরই আজ সকাল থেকে কেবল তোলার কাজ শুরু হয়েছে। গ্রামে কোমরপুর আর এখানে রেলওয়ে আন্ডারপাসে কাজ চলাকালীন হঠাৎই ধস নেমে যায় এবং সেই মাটি এখানে যে মাটিগুলি সাইডে একদম আন্ডারপাসের সাইডে রাখা ছিল সেইখান থেকে কিন্তু ধস নামে বলে প্রাথমিকভাবে এখানকার যারা কাজ করে, যারা তার রেল কর্মীরা তারা জানাচ্ছে। অভিযোগ, কাজ চলাকালীন আচমকাই রবিবার রাতে 4 ঠিকা সংস্থার শ্রমিক চাপা পড়ে যায়।
একজন নিজেই মাটি সরিয়ে বেরিয়ে পড়লেও বাকি 3 জন আটকে পড়ে থাকেন। উদ্ধারের পর 3 জনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই যে আন্ডারপাসে কাজ চলছিল ঠিক ওই দিক থেকে কিন্তু মাটির যে ধস সেই ধস কিন্তু নেমে আসে। তো নেমে আসার পর একদম যে আন্ডারপাসে যে ভিতর রয়েছে সেইগুলিতে কিন্তু এখন অবধি সেই মাটি পড়ে রয়েছে। যে আন্ডারপাস কাজে তো বন্ধ হয়ে রয়েছে, এটা অভিযোগ যে আন্ডারপাস হওয়ার কথা ছিল ঠিক তার পাশেই, এবং সেইখানে আন্ডারপাস না হয়ে কিন্তু এইখানে আন্ডারপাস তৈরি করা হয়। কারো সহযোগিতা করেনি, ওরা জানায়নি তার মাটির তলা দিয়ে। নিজে ম্যানুয়ালি আমরা করে দেখেছিলাম, জেসিবিতে আমরাকে কাটতে দেয়নি, কিন্তু 4 মিটার ডেপথে কেবিলটা আছে সেটা তো আমাকে ইনফর্ম করে না। এখন কাটতে গিয়ে আমরা দেখছি সেটা কেবিলটা আছে। তাহলে ওরা যদি বলতো তাহলে দুর্ঘটনা এটা হতো না। শুনলাম যে মারা গেছে একজন ধস পড়ে। হ্যাঁ, না আর কিছু শুনিনি। আমরা আজকে এসছি যে স্টাফের গাড়ি নিয়ে মাল টাল যা আছে সব নিয়ে যেতে এসছে, আমরা বাড়ি যেতাম। দুর্ঘটনার পর টনক নড়েছে বিদ্যুৎ দপ্তরের। সকাল থেকে শুরু হয়েছে কেবল সরানোর কাজ। অন্যদিকে ঘটনায় গুরুতর জখম আরও 2 শ্রমিক কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি। রেলের আধিকারিকরা তারা কাজ শুরু করেছেন এবং ফুল এই যে তারা কিন্তু এখানে কাজ করছেন। এখন অবধি যে ধসের যে মাটি, সেই মাটি কিন্তু এখনও পড়ে রয়েছে এই আন্ডারপাসের নিচেতেই। পূর্ব বর্ধমানে কাটোয়া থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি, তার মুখে ফের হুমকি সুর। এবার তিনি বলছেন যে বিরোধীদের চোখ তুলে পিষে মারা হবে। এমন হুমকি যখন তিনি দিচ্ছেন, এই নিয়ে স্বাভাবিকভাবেই মালদার রাজনীতি সরগরম। বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে তৃণমূল তো এদেরই খাতির করে। আখের জমি থেকে আখ নিয়ে যাবে, গুড় বের করা হয়, চাকরিতে ঢুকিয়ে সিপিএম কংগ্রেস বিজেপিকে আখের গুড়ের মতো বের করে দিব, রসটাকে তোমরা জেনে রাখো। যার মুখে এমন মধুর ভাষণ তিনি আব্দুর রহিম বক্সি, মালতীপুরের বিধায়ক, মালদা জেলা তৃণমূলের সভাপতি। এমন দুর্দণ্ড প্রতাপ শাসক নেতা একেবারে সহ্য করতে পারেন না বিরোধীদের। বিজেপি, কংগ্রেস হোক কি বাম, প্রত্যেকের উদ্দেশ্যেই নিদান দেন মেরে ফেলার, কেটে ফেলার বা জিভ টেনে ছিঁড়ে নেওয়ার। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলার কুচক্রান্ত করছো বিজেপি, কংগ্রেস, সিপিএম বন্ধুরা। তোমরা জেনে রাখো, যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোন ধরনের কুৎসা গানোর চেষ্টা করেছো, তাহলে আগটা কেনে আগ দেখেছেন। আখের জমি থেকে আখ নিয়ে যাবে, গুড় বের করা হয়, চাকরিতে ঢুকিয়ে সিপিএম কংগ্রেস বিজেপিকে আখের গুড়ের মতো বের করে দিব, রসটাকে তোমরা জেনে রাখো। অথচ গত 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নেতা কর্মীদের বিনয়ী হওয়ার পাঠও দিয়েছিলেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। যত জিতবো তত আমাদের নরম হতে হবে, আমাদের কর্মীদের সংযত থাকতে হবে। মমতা অভিষেক কারোর কথাই যে কানে তোলার দরকার নেই, অতীতে বারবার প্রমাণ করেছেন মালদা জেলা তৃণমূলের সভাপতি। রবিবারও সেই কাজই করলেন তিনি। যে চোখ নিয়ে তুমি চক্রান্ত করার চেষ্টা করবে, সেই চোখ দুটো তুলে নিবে তৃণমূল কংগ্রেস। এদিকে কেউ যাতে বেলাইনে কথা না বলেন বা আচরণ করেন, তার জন্য ঘটা করে শৃঙ্খলা রক্ষা কমিটি করেছে ঘাসফুল শিবির। আমাদের 3টি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে। কোনো শোকজ নোটিশ যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে, তাহলে তার উত্তর তাকে দিতে হবে। এই ভদ্রলোক এত কুকথা বলেন, অশিক্ষিতর মতো কথা বলেন, কিন্তু তারপরেও এর পার্টিতে কেউ একে কিছু বলছে না। দলের লাইন মেনে কবে বিধায়ককে শোকজ করবে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি? কবে নেওয়া হবে ব্যবস্থা? নাকি তৃণমূলের সবকিছুই কেবল খাতায় কলমে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।